হাই, ওয়েলকাম টু কৃষ্ণাস ব্লগ। সো আজ আমরা যাচ্ছি হলদিয়া ওয়েল রিফাইনারি এমপ্লয় ক্লাবের তরফ থেকে আমাদের একটি ইনভিটেশন এসেছিল আমাদের নাটক আত্মবৎকে নিয়ে যাওয়ার জন্য। তো তাই জন্যই আমরা বেরিয়ে পড়েছি পুরো টিমের সাথে। দেখতে থাকুন, আজকে অনেক কিছু হবে, একসাথে মজা, আড্ডা, আনন্দ সব কিছু উঠে ধরবে। আশা করি ব্লগটা ভালো লাগবে, ব্লগটার সাথে থাকুন। চন্দনদা, হাই হাই। ম্যাম ম্যাম, এই চন্দানি। হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, আচ্ছা, কত টাকা পেয়েছো? এই হলো দলের তরফ থেকে দেওয়া আমাদের সকালের টিফিনের কিছু রিভিউ। গেটের পাশে দাঁড়াবার যে একটা অনুভূতি, সেটা বলে বোঝানো মুশকিল। এখানে দেখতে পাচ্ছেন ট্রেনে সময় কাটানোর কিছু মুহূর্ত, মানে একসাথে আমরা আন্তাক্ষরী খেলছিলাম, তারই কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। এটা হলো আজকের আমাদের ডেস্টিনি, আমাদের যেখানে শো হবে হলদিয়া ওয়েল রিফাইনারি এমপ্লয় ক্লাবের সেই ক্লাব ঘর, বা বলা যেতে পারে অডিটোরিয়াম রুম, যে রুমে আজকের আমাদের অনুষ্ঠান হতে চলেছে। এটি ক্ষুদ্র প্রচেষ্টা, আমাদের দীর্ঘদিনের করা পরিশ্রমই ফুটে উঠেছে এই আজকের নাটক আত্মবৎ। এখানে দেখতে পাচ্ছেন সেই ব্যানার, এবং এই ব্যানারে টোটাল 5 দিন ধরে এই নাটক উৎসব চলেছে, এবং আমরা অন্তিম দিনে মানে 30শে মার্চ আমরা পারফর্ম করেছি আমাদের সব আত্মবৎ, তিলজলা কল্পনা নাট্যগোষ্ঠী আত্মবৎ। দুপুরের খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি আমরা।
অলরেডি ভাত ডাল দিয়ে দিয়েছে। তুমি কি কি খাচ্ছ দেখি? কি কি দিয়েছো তোমাকে আপাতত? ওই যে আলু ভাজা, আচ্ছা, ভাত, খাও। লঙ্কা, পেঁয়াজ। আচ্ছা, বাহ, ভালো, খাও খাও, শুরু করো। না দেখে কি কোনো প্লেট দেয়নি? প্লেট দাও। ইস, দেবে দেবে দেবে, ওয়েট। চল এবার খাওয়া যাক। শোয়ের কিছু ছবি। আফটার শো, এটা গ্রিন রুমে কিছু তোলা ছবি। রাতের খাবারের জন্য বসে পড়েছি সকলেই। খাবার পর বাইরে, অডিটোরিয়ামের বাইরে আমাদের কিছু আড্ডার মুহূর্ত। একসাথে নাইট ওয়াক, সবাই মিলে একসাথে একটা দল। মানে এই যে মজাগুলো, এইগুলোকেই সব দিকে হয়তো বেশি মিস করা হয় বাড়ি ফিরে, যে এই এত একসাথে কাটানোর সময়টা পুরো। এটা হচ্ছে ওই অডিটোরিয়ামের বাইরে বেরিয়ে আমাদের একটা বিরাট রাস্তা আছে, আমাদের নদীর দিকে আমরা যাচ্ছিলাম। হলদিয়া নদী, হলদিয়াতে যে নদী আছে নদীর দিকে আমরা যাচ্ছিলাম, গঙ্গা নদীর দিকে আমরা যাচ্ছিলাম। তো ওই গঙ্গা নদীর দিকে যেতে যেতেই রাস্তাতে কিছু আড্ডা, গান, হাসি ঠাট্টা, মজা, তারই কিছু মুহূর্ত তুলে ধরেছি। আমরা নদীর কাছাকাছি চলে এসেছি। ওই সাইডে যেটা দেখছেন ওই এন্ডের পর থেকেই নদী শুরু হয়ে যাচ্ছে। তো নদীর পাড়ে বসে কিছুক্ষণ ধরে আড্ডা দিলাম, তারপরে আবার ফিরে রুমে। ফেরার পথে কিছু গান, সকলে একসাথে। খুব টায়ার্ড, ট্রেনের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম একটু, ওই যাকে বলে এক ঘুম দিয়ে দেওয়া। ফাইনালি ব্যাক টু হোম। সো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততদিন অবধি সকলে ভালো থাকবেন।